সবাই মিলে বেরিয়ে পড়লাম রাখি পূর্ণিমার দিন। এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, একদম মেন রোডটাতে তো ভীষণ পরিমাণে ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে আজকে রাখির জন্য। আর আজকে একটু ঘুরে ঘুরে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। আর দেখুন রাস্তার পাশ দিয়ে সব রাখি এরকম করে প্রচুর পরিমাণে বিক্রি হয়। আমাদের এখানে এরকম করে দোকানে তো বিক্রি হয়, আর রাখি নিয়ে রাস্তায় রাস্তায়ও বিক্রি হয়, প্রচুর পরিমাণে রাখি বিক্রি হয়। আর এই যে ঘরে চলে আসলাম, ঘরে এসে এই যে একটু মামা ঠাম্মির সাথে একটু ফটো তুলছে, আর এদিকে বোন সবাইকে খেতে দিচ্ছে সকালের খাবার, লুচি আর কাবলি ছোলা ঘুগনি মিক্স করে করেছে। আর একটু বসে রয়েছি, শরীরটা তো এখনও একটু ভালো হয়নি। মানে এদিকে বাবা খাচ্ছে আর এদিকে বাচ্চাদেরকে কতক্ষণ না খাইয়ে রাখা যায়। বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, ও বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর এদিকে বোন রান্না করেছে কাবলি চানা আর লুচি। নিজে কিন্তু ভেজে লুচি খেতে একদম ভালো লাগে না, কেউ যদি ভেজে দেয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে সবাই ননদের মেয়ে চলে এসছে এখন রাখি পরাতে। আর বাবান কিন্তু রাখি পরানোর সময় ভীষণভাবে সিরিয়াস হয়ে থাকে। আর মামামকে সব কিছু ও দিদি শিখিয়ে দিচ্ছে, আর সেরকম করে ও করছে, দিদিও করছে ওর, আর মামামও করছে সেরকম করে। এই যে সুন্দর করে রাখি পরাচ্ছে। আর ও ধাগাটা তো বাঁধতে পারে না, তাই ও দিদির সাহায্য নিতে হচ্ছে। আর এদিকে মামাম আর বাবান তো খুব খুশি রাখির দিনে, আর বাবান তো ভীষণ পরিমাণে সিরিয়াস। আর আজকে একটা নতুন পাঞ্জাবি দিদি পাঠিয়েছিল, সেই নতুন রয়েছে, পাঞ্জাবিটা পরানো হয়নি। আজকে ভাবলাম যে রাখির দিন একটা ভালো মুহূর্ত, তাই এই পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে, বাবানকে মানিয়েছে কি না। আর বাবান কিন্তু একদম সিরিয়াসভাবে রয়েছে। আর একটা টাইম ছিল সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, একটা ভালো টাইম ছিল, সেই টাইমের মধ্যেই পড়ানো হচ্ছে। আর এদিকে ও দিদি বাবানকে রাখি পরিয়ে দিল, আর এখন মামাম রাখি নিয়ে ওর পছন্দ মতন রাখি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দিদি পরানোর পরে ও পরাবে। আর আমার শরীরটা তো এখনও অবধি সেরকমভাবে ঠিকই হয়নি, কেননা সব জায়গায় ঠিক হয়ে গেছে, নাভির যেই সেলাইয়ের জায়গাটা ওটা এখন অবধি ঠিক হয়নি, কবে যে ঠিক হবে জানি না। আর এদিকে তো মামাম টাচ করে দিল, ও বাঁধতে পারে না, তো তাই ওর বাঁধাটাও দিদি বেঁধে দিচ্ছে। এখনও বাঁধাটা শিখে উঠতে পারিনি বাঁধাটা। এখন এরবার থেকে আগের বছরে যাতে নিজে নিজে পরাতে পারে, এখন ধাগা বাঁধাটা ওকে শিখিয়ে দিতে হবে। এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন ধাগা বাঁধাও শেখাতে হবে। আর মামাম ওর দাদুর দেওয়া জন্মদিনে দিয়েছিল এই জামাটা, সেটা পরেছে। আর বাবানও নতুন জামা পরে নিয়েছে। আর বাবান ও লাড্ডু খেতে ভালোবাসে, তার জন্য লাড্ডুটা কিন্তু মুখে একবারে ভরে নিয়েছে, ভরে। আর মানে লাড্ডুটা ওর জন্য লাড্ডুটাই আনা হয়েছে, পছন্দ করে বলে। আর লাড্ডু খেতে ভালোবাসে বলে দিদি দিয়েছে, পুরো একবারে মুখে ঢুকিয়ে দিয়েছে। ও আর কথাই বলতে পারছে না, আর মুখও নাড়াতে পারছে না, এমন অবস্থা। তাই আমি বললাম যে আস্তে আস্তে ধীরে ধীরে খাও। আর সবাই হাসছে, মানে হাসাও যাচ্ছে না যদি ওর গলায় বেঁধে যায়। আস্তে আস্তে বললাম আস্তে আস্তে খাও, একবারে কেন নিয়ে নিলে। আর ওর লাড্ডুটা কিন্তু ভীষণ পছন্দের। আর এখন বাচ্চাদের রাখি পরানো হয়ে গেছে, এখন মানে হাজব্যান্ডের দিদি রাখি পরাচ্ছে, এখন বোনরা রাখি পরিয়ে দিচ্ছে। আর এই দিনটা তো সব ভাই বোনদের মধ্যে ভীষণই স্পেশাল একটা দিন, সেটা সব বোনদের আর সব দাদা ভাইদের একটা স্পেশাল দিন, স্পেশাল মুহূর্ত ও সবারই। আর মামামার বাবান করতে দেখতেই পেলেন খুব। আর আমার মামাম একটু বেশি সিরিয়াস, আর বাবানও সিরিয়াসভাবেই ছিল একদম।
আর আমি কি করব, পাশে দাঁড়িয়ে বসেছিলাম একটা চেয়ারে। কোনো কাজ বাজ তো কিছুই করতে পারছি না, মানে বেশি ওঠা বসা ও বারণ। এখনও পর্যন্ত আমার শরীরটা এখনও ঠিক হয়নি, অনেকটাই কমপ্লিকেটেড ছিল অপারেশানটা, আর একটু পরিস্থিতি খারাপের মধ্যেই রয়েছে। এখনও পর্যন্ত বিছানাতেই রয়েছি, কোনো কাজবাজ কিছুই করতে পারছি না, ঘরে সব কিছুই সামলাতে পারছি না, শুধু খাওয়া শোয়া বসা এটাই মানে এই করছে। আর এদিকে ওর রাখি পরা হয়ে গেল, এবার ভাই রাখি পড়ছে, মানে আমার দেওর। আর ও রাখি পড়তে পড়তে একটু বদমাশি করছিল, একটু ও দিদিকে একটু একটু খচাচ্ছিল, মানে একটু আর কি ফাজলামও করছিল সবাই মিলে। আর আরেকটা জিনিস স্পেশাল আছে, কিন্তু সেটা পরে বলছি। আর ও চিৎকার করে উঠলো, ওর পশমের মধ্যে ধাগাটা পুরো পশমগুলো উঠে গেছে, ব্যথা লাগছিল, তাই চিৎকার করে উঠলো, ব্যথা লাগছে। আর এদিকে বোন তো রান্নাবান্নায় ব্যস্ত। আর এদিকে তো বাবান আর মামাম রাখি পরে বেডরুমে চলে গেছে। ওরা আজকে রাখির দিনটা কিন্তু ভীষণই গরম ছিল, চলে গেছে আবার ডেকে। আর আজকে যেটা বলছিলাম, আজকে এই বছর রাখিতে একটা স্পেশাল হলো, আমার মা এসছে কলকাতা থেকে। আজ এই বছর মা প্রথম মামামকে আর বাবানকে রাখি পরাবে। মা কিন্তু ও বাবানকে আর মামামকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এই রাখির দিনেও কিন্তু মামামের শরীরটা অত ভালো ছিল না, ঠান্ডা লেগে গেছিলো। বাবানের একটু হালকা হালকা ঠান্ডা ছিল, আর মামামের অনেকটা পরিমাণে ঠান্ডা ছিল। তার এই যে মার কাছে রাখি পড়ছে, আর ওই বলি হচ্ছিল, এই যে প্রথম দিদানের হাতে রাখি পরাচ্ছে, সেটাই সবাই মিলে এই যে প্রথম ছেলেমেয়ের এই যে 8 বছর এই প্রথম রাখি পরাচ্ছে মা। সেই সময়টা, এই মুহূর্তটা, মানে এই সময়টা কখনো মা আসেনি, আর বা আমরা কখনো যেতে পারিনি, সেই হিসাব করেই প্রথমবার। আর সবাই সেটাই আলোচনা করছিলাম, আর সবাই খুব খুশি হচ্ছিল। আর এই যে মামাম হাতে ব্রেসলেট পরেছিল, ব্রেসলেটটা খুলে নিল। এখন ও বলছে যে এবার আমার পালা, আমাকেও রাখি পরাবে। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। আজকে এই প্রথম অপারেশনের পরে এই প্রথম বোনের বাড়ি গেলাম। এতদিন তো অনেক দিন বোন ছিল, এবার গেলাম বোনের বাড়িতে। আর এই রাখির আয়োজনটা করা হয়েছিল বোনের বাড়িতেই, তার জন্য বোনের বাড়িতেই গিয়েছিলাম। যথেব ননদরা এসছে, শ্বশুর শাশুড়ি এখানেই থাকে যথেব, তার জন্য আমরা ওখান থেকে চলে এসেছি ওয়েস্টের বাড়ি থেকে ইস্টের বাড়ি। আর ওর হাত এত পাতলা, ধাগাগুলো ভীষণ পরিমাণে বড় হয়ে গেছে, তাই মা ডবল করে ধাগাটা পেঁচিয়ে বাঁধছে, যে হচ্ছিল না, তাই মানে অনেকটা ধাগা বড় থেকে যাচ্ছিল, ওই ঝুলে থাকছিল, এর জন্য ডবল করে বেঁধে দিল। আর মামাম তো রাখি পরে ভীষণ খুশি, আর একটু মিচকি হাসছে। আবার বাবান আবার একটু ভিতরে গিয়েছিল, গিয়ে আবার চলে আসলো। আর দুজনে তো আদর খেতে ভীষণ ভালোবাসে। আর যবে থেকে মা এসছে তবে থেকে দুজনে মিলে মায়ের কোলে ওঠার জন্য ভীষণ ব্যস্ত। এখন মানে আমার কাছে যতটা কোলে না উঠতে চায়, ওর পাপার কাছে কোলে না উঠতে চায়, দিদানের কাছে কোলে উঠতে চায়।
সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ও দিদানের কোলে উঠে যাবে, ঘুম থেকে চোখ খুলবে দিদানের কোলে, এরকম করছে। আর আমি বলি কখনো সবসময় বলতে থাকি যে দিদান তো এখন বয়স হয়ে গেছে দিদানের, আর তোমরা বড় হয়ে গেছো, কি করে তোমরা দিদানের কোলে উঠো না দিদান, তাও বারণ করার সত্ত্বেও দিদানের কোলে উঠে যাবে। আর এদিকে ঠাম্মি স্নান করে চলে এসছে, ওদের রাখি পরাবে। আর এদিকে বাবান সাদা মিষ্টি খেতে চাইছিল না, তার জন্য একটু বলছিল খাবো না, তাই পাশ থেকে বললাম যে অল্প একটু খাও, খেতে হয় মিষ্টি, একটা মিষ্টি খেয়েছো আর খেতে হবে না, পরে খাবে আবার, মানে কেননা বেশি মিষ্টি খেয়ে নিলে আর ভাত খেতে পারবে না দুপুরে, তার জন্য বারণ করলাম। আর এদিকে মা এবার রাখি পরিয়ে দেবে, আর সবাই খুশি যে এই প্রথমবার ঠাম্মি আর দিদান একসঙ্গে রাখি পরাচ্ছে, মানে ঠাম্মি আর দিদানের তো খুব খুশি, আর বাচ্চারাও ভীষণ খুশি। যে ঠাম্মি এখন মামামকে আর বাবানকে দুজনকেই সুন্দরভাবে রাখি পরিয়ে দেবে। আর ওদিকে ননদের মেয়ে আছে, ননদের মেয়েকেও সুন্দরভাবে রাখি পরিয়ে দেবে এখন। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটানো হলো সবাই মিলে একসাথে, আর সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে। আর বাবান আর মামাম তো অনেক দিন কাকার বাড়ি আসে না, কাকার বাড়ি আসার জন্য খুব পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিল, তাই আজকে ভেবেছিলাম রাত্রে রাখি বেঁধে বাড়িতে চলে যাব, কিন্তু মামাম আর বাবান তো যায়নি। লাস্টে কিন্তু আমরা আজকে রাত্রিবেলা আমরা দুজনে চলে গিয়েছিলাম, আর বাচ্চারা আর ওর দিদান এই বাড়িতেই ছিল। তারপরের দিন আবার স্নান টান করে আবার চলে এসেছিলাম ওর পাপা আর আমি। তারপর মানে শনিবার দিন রাখি ছিল, আর রবিবার দিনকে আমরা রাত্রিবেলা সবাই মিলে বাড়ি চলে গেছি খাওয়া দাওয়া করে, কারণ সোমবার দিনকে হলো শিবের পুজো ছিল, আর রবিবার দিন তো সবাই নিরামিষ খাওয়া হয়েছিল না, আর সোমবার দিনকে বাচ্চাদের স্কুলও ছিল, রবিবার দিনকে লেট নাইট চলে গিয়েছিলাম বাড়িতে, যেরকম খাওয়া দাওয়া করে রাত্রিবেলা করে আমরা বাড়ি যাই সেরকমভাবেই চলে গিয়েছিলাম। আর সবাই মিলে কিন্তু আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর মা যবে থেকে কলকাতা থেকে এসছে প্রায় 28 দিনের মতন, 27-28 দিন হয়ে গেছে, 28 দিনের মতন হয়ে গেছে। মা কিন্তু প্রথম দিনই এইখানে এসে এক রাত্রি না, যেদিন এসছে সেই দিনই রাত্রিবেলা নিয়ে চলে গিয়েছিলাম, তারপরে কিন্তু মার আসাই হয়নি। বোন যাতে হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছিলাম, তারপর বোনরা ওখানে ছিল, আর এখানে আসাই হয়নি। আর বাচ্চাদেরও অনেক দিন ধরে একটু পরিবর্তনের দরকার ছিল, মানে কাকার বাড়ি এসেই একটু ফ্রেশ করে মুডটা, সে মামা বাবানও আসতে পারছিল না, আর কেউ আসা হচ্ছিল না, তাই আজকে দিনটা পেয়ে আর বলছে বাড়ি যাব না। আর মাও এসে একদিন থেকে গেল। আর এদিকে সবাই মিলে বাচ্চারা কিন্তু সবাই মিলে একসঙ্গে ঠাম্মিকে নমস্কার করে নিল। নমস্কারের কথা ওদেরকে বলতে হয় না যে নমস্কার করে নাও, নিজেরাই আগে নমস্কার করতে খুব ভালোবাসে, আর নমস্কার করেও নেয়, এই জিনিসটা আর ওদেরকে বলতে হয় না। এখন ওর কাকাকেও রাখি পরাবে, মামাম বলছে আমি আমার কাকাকে রাখি পরাবো, তাই ওর কাকাকে রাখি পরাচ্ছে, আর কাকা বসেও গেছে রাখি পরতে। আর যথেপ কাকা ও ধাগাটা বাঁধতে পারে না, তাই টাচ করে দিল, আর ওর ঠাম্মি এখন বেঁধে দিচ্ছে। আর ওর কাকা মানে কাকা যেরকম মামামের জীবন, আর মামামের সেরকম কাকা সেরকম মামামার বাবার জীবন। দেখো বদমাশি করছে, একবার নমস্কার করছে, বারবার করে না করছে, আরও বারবার করে করছে নমস্কার। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখনও লাস্ট বোন আর ভাই বাকি আছে, বাবান আর মামামকে খাওয়াচ্ছে, আমি আর মা আর শাশুড়ি মা খেতে বসে গেলাম। ভিডিওটা কেমন লাগলো? টাটা।